নমস্কার বন্ধুগণ, আবারও ফিরে এলাম একটা নতুন কুইজের ভিডিও নিয়ে। সাম্প্রতিক সময়ে গ্রাম পুজো উপলক্ষে আমাদেরই কাকদ্বীপে আয়োজিত একটি কুইজ প্রতিযোগিতায় কুইজ মাস্টার হওয়ার সৌভাগ্য আমার মেলে এবং সেই কুইজেরই মূল পর্বের আমার রাউন্ডটি পরিচালনা করছি আজ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখা যাক নতুন কি প্রশ্ন রয়েছে আপনাদের জন্য। প্রথম প্রশ্ন হলো, মা শীতলার হাতে থাকে ঝাঁটা, সুরপ, পাখা ও কলস। ঝাঁটা দিয়ে আমরা সাধারণত ময়লা পরিষ্কার করি এবং সুরপ দিয়ে ঝাড়াই বাছাই করি। মা শীতলা তারা এই দুটি উপকরণ দিয়ে রোগ তাড়ান। আর ওই কলস আসলে অমৃত কুম্ভ। ঠিক সেই অর্থে অমৃত কুম্ভ নয়, এতে থাকে পুণ্য বাড়ি, শান্তি বাড়ি, সব দিকে তা ছড়িয়ে দেন তিনি। মা শীতলার হাতে যে পাখা থাকে তা দিয়ে তিনি ভক্তকে, তাপিত পীড়িত ভক্তের জীবনকে শীতল করেন। মা শীতলার হাতে যে সুরপ থাকে তা আমাদের গ্রাম বাংলার ব্যবহার হওয়া এক বিশেষ জিনিস। কি সেই জিনিস? সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক। কুলো। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, কলকাতার গণপরিবহনে প্রথম এই ব্যবস্থা সৃষ্টি হয় 1907 সালে কলকাতা ট্রামের মাধ্যমে। সেকালে ট্রামের এক নিত্যযাত্রী দ্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদককে বিশেষ এক অসুবিধার কথা উল্লেখ করে চিঠি লেখেন। ব্যবস্থাটি বাস্তবিত করতে তিনি উদাহরণ দেন তৎকালীন বোম্বে ট্রামের, যেখানে ততদিনে এই ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। দ্য স্টেটসম্যান পত্রিকায় অভিযোগটি মুদ্রিত হওয়ার কয়েক মাসের মধ্যেই পদক্ষেপ গৃহীত হয়। কলকাতা ট্রামে শুরু হয় নতুন এক ব্যবস্থা। ধীরে ধীরে কলকাতার অন্যান্য গণপরিবহনেও এই ব্যবস্থা চালু হয়। 1907 সালে কলকাতা গণপরিবহনে প্রথম কিসের সূত্রপাত ঘটে? সময় শুরু এখন। চলে যাব সঠিক উত্তরে। সঠিক উত্তরটি হলো মহিলাদের সংরক্ষিত আসন বা লেডিস সিট। তৃতীয় প্রশ্ন হলো, 1987 সালের 1 নভেম্বর র্যান্ডম হাউস প্রকাশনী থেকে দ্য আর্ট অফ ডিল নামে একটি বই প্রকাশিত হয়। ব্যবসা সংক্রান্ত এই বইটির লেখক ছিলেন আমেরিকান সাংবাদিক টনি সোয়ার্টস ও এক্স। দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকায় বইটি এক নাগারে 48 সপ্তাহ ঠাঁই পেয়েছিল। তার মধ্যে 13 সপ্তাহ ধরে রেখেছিল শীর্ষস্থান। বইটির সহলেখক এক্সকে চিনে ফেলুন। সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো ডোনাল্ড ট্রাম্প। চলে যাব চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্ন হলো, বিখ্যাত খাদ্য সরবরাহকারী সংস্থা সুইগি তাদের সাধারণ অ্যাপটির মধ্যে একটি নতুন পরিষেবা চালু করেছে, যার নাম পলিস। এই পরিষেবাটির উদ্দেশ্য কি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো পশুদের জন্য খাবার পৌঁছানো ও হারিয়ে যাওয়া পশুদের খুঁজে বের করা। চলে যাব পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্ন হলো, আফ্রিকার কিছু জায়গায় সম্ভবত বিশ্বাস করা হতো যে এটি চাঁদ থেকে আনা মাটির কারণে সৃষ্ট একটি রোগ। এই রোগটি 1971 সালের গোড়ার দিকে বোম্বে হয়ে ভারতে প্রবেশ করে। মক্কা থেকে ফিরে আসা লোকেরা, যেখানে তারা ইন্দোনেশিয়ান তীর্থযাত্রীদের সাথে মিশে যেত, তাদের জন্য এটি বোম্বেতে আনার কৃতিত্ব দেওয়া হয়। এটি দ্রুত সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে, যার ফলে বাংলায় ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেয়। একই সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধ থেকেই এই রোগটির একটি সাধারণ নাম এসেছে। রোগটি কি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো জয় বাংলা। চলে যাব ষষ্ঠ প্রশ্নে। ষষ্ঠ প্রশ্ন হলো, রামায়ণের যুগে আশ্রমের ঋষিগণ একজন একটি বেদের শ্লোক মুখে মুখে বলে শেষ শব্দের থেকে অপর একটি মন্ত্র অপর একজন বলতেন। এইভাবে এই খেলাটি হতো। আধুনিককালে শ্রীলঙ্কার একটি তামিল বেতার অনুষ্ঠানে প্রথম এটি চালু হয়। এরপর বোম্বে বেতার কেন্দ্র থেকেও এই খেলা সম্প্রচারিত হয়। এটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এই খেলার নাম কি? সময় শুরু এখন।
সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো আন্তাক্ষরী। চলে যাব পরবর্তী প্রশ্নে। সপ্তম প্রশ্ন হলো, লং টেল স্ট্রাইক হলো স্ট্রাইকস পাখি পরিবারের সদস্য। এগুলি এশিয়া জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে। এটির দেখার সাদৃশ্যের জন্য একে আফগানিস্তান ও পাকিস্তানের কাবুল ও সোয়াত নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ইন্দো আর্য রাজ্যের এক নারীর নামে ড্যাশ পাখি বলে ডাকা হয়। কোন নারীর নামে ডাকা হয় এই পাখিকে? সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো গান্ধারী পাখি। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। অষ্টম প্রশ্ন হলো, ঐতিহ্য অনুসারে একজন গ্রিক বহুবিদ্যাবিদের নামে নামকরণ করা হয়েছে এটি, যাকে এই উপপাদ্যের প্রথম প্রমাণের কৃতিত্ব দেওয়া হয়, যদিও এর কোনো প্রমাণ নেই, অথবা বরং তিনিই প্রথম গ্রিকদের কাছে এটি চালু করেছিলেন। কিছু প্রমাণ আছে যে ব্যাবিলনীয়রা শতাব্দী আগে এটি বুঝতে পেরেছিল। কোন উপপাদ্যের কথা বলছি? ছবিটি আপনাকে সাহায্য করে থাকবে। সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো পিথাগোরাসের উপপাদ্য। চলে যাব পরের প্রশ্নে। নবম প্রশ্ন হলো, 2020 সালের জুন মাসে অরুণ কুমার সাহা, সৌরভ সাহা এবং সন্দীপ সাহা সহ আরও 2 বাঙালি মিলে শুরু করেন এই ফুড চেইন সংস্থা। বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের প্রায় 107টি ফ্র্যাঞ্চাইজি চালু হয়েছে। এদের লক্ষ্য হলো সকল গ্রাহকদের একটি অতুলনীয় পণ্য অভিজ্ঞতা ও স্বাদ প্রদান করা। কোন সংস্থার কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো টেস্ট অ্যান্ড বাইট। চলে যাব আজকের ভিডিওর শেষ প্রশ্নে। দশম প্রশ্ন হলো, এর অর্থ মুক্তিকামী ব্যক্তি। এই জ্ঞান লাভের উদ্দেশ্যে বারবার জন্মগ্রহণ করতে হয় এবং প্রতি জন্মেই অপরের দুঃখ নিবৃত্তির জন্য কাজ করতে হয়। কথিত হয় যে গৌতম বুদ্ধ 550 বার জন্মগ্রহণ করে জগতের সকল জীবের মুক্তি কামনা করেন। জন্মের ক্রমানুসারে এর বিভিন্ন রূপ কল্পনা করা হয়। তার প্রথম রূপ হচ্ছে অবলোকিতেশ্বর। কোন শব্দের কথা বলছি, যা কয়েকদিন আগে চর্চায় ছিল? সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হলো বোধিসত্ত্ব।